দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি পণ্য চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারত থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যই বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। এসব পণ্য রাখার জন্য বন্দরে রয়েছে 32টি শেড, 2টি ইয়ার্ড এবং একটি 41 একরের কার্গো টার্মিনাল। কিন্তু এসব স্থান থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে পণ্য। ব্যবসায়ীদের অভিযোগ, পণ্য চুরির সাথে কিছু দুর্নীতিবাজ আমদানিকারক, C&F এজেন্ট, এমনকি বন্দর কর্মকর্তা কর্মচারীরাও যুক্ত। বন্দর থেকে কাস্টমস রেজিস্ট্রেশন ছাড়াই মালামাল পাচার হচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য ছাড় হচ্ছে এই বন্দরে। সিকিউরিটিপূর্ণ একটি স্থান হওয়ার পরেও বেনাপোলে কি কারণে প্রতিনিয়ত আমরা নিউজ পেয়ে থাকি যে বিভিন্ন বেল্ট চুরি হচ্ছে, বিভিন্ন পণ্য চুরি হচ্ছে, এগুলো কি কারণে হচ্ছে? এটা আমাদের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে প্রশ্ন থাকলো। সন্ধ্যার পরে বিশেষ করে যে অপরিচিত লোক এখানে যাতায়াত করে, এগুলো একটা কঠোর ব্যবস্থা নিক এবং নিরাপত্তাটা জোরদার করুক। এটা আমাদের আমদানি রপ্তানিকারকের পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে এটা যাবে। গেল কয়েক সপ্তাহে বন্দর থেকে চুরি হয়েছে 10 বেল কাপড়। এর আগে 17 নম্বর শেড থেকে 1200 বেলের মধ্যে 516 বেল কাপড় বন্দরে প্রবেশের আগেই চুরির ঘটনা ঘটে। এ পরিস্থিতির উন্নতি না হলে এই বন্দর থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিতে পারে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। সমস্ত গেট এবং বন্দরটা মনে হয় যেন উন্মুক্ত, কোনো গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না, কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না। আমদানিকারক এবং C&F এজেন্টরা প্রতিনিয়ত এটা ভোগান্তি শিকার হচ্ছেন, মালামাল খালাস সহ বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। চুরি প্রবণতার কথা স্বীকার করে নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আনসার সংখ্যা বৃদ্ধি করা হবে কিছুদিনের মধ্যে। APBN এর সংখ্যা কিছু বৃদ্ধি করা হয়েছে এবং বেসরকারি যে নিরাপত্তা সংস্থা পিমা এখানে কাজ করে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ভারত থেকে 3 শতাধিক ট্রাক যোগে বিভিন্ন পণ্য আমদানি করা হয়ে থাকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।